আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। তো একদিনের জন্য বিনা নোটিশে গ্রামের বাড়ি গেছি। তো সদরঘাট চলে আসলাম। সদরঘাট আসে টিকিট নিলাম। টিকিট নিয়ে এই তো নেমে পড়লাম আল্লাহর উদ্দেশ্যে। একদিনের জন্য যাচ্ছি, যার কারণে আমি একাই যাচ্ছি। ছোট্ট একটা ব্যাগ নিয়ে বাচ্চাকে রেখে গেছি বাসায়, কারণ একদিনের জন্য শুধু শুধু ওকে নিয়ে ঝামেলা করার কোনো দরকার বা মানে হয় না, কারণ গ্রামে তো অনেক শীত। তাই তো সাহস করে চলে গেলাম। তো লঞ্চ ঘাটে তো অনেক শব্দ, আর এই নয়েজগুলো দেখতে খুবই ভালো লাগে, কারণ একটু পর পরই লঞ্চে যে একটা হর্ন দেয় সেটা তো শুনতে খুবই ভালো লাগে, যার কারণে আজকে রিয়েল ভয়েসটা রাখলাম আর আমিও কথা বলতেছি। তো আপনারা সবাই এনজয় করেন। আপনারা কে কে লঞ্চ দিয়ে বাড়িতে যান, আর আপনাদের কার কোথায় দেশ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। এতে করে না ভিডিওগুলো করতে উৎসাহ পাওয়া যায়। তো এই লঞ্চটার নাম ছিল ময়ূর 10। তো এই যে আমি কোনো সিট নিইনি, কারণ একজন মানুষের জন্য কেবিন বা সিট নেওয়া একবার অনর্থক, আর 4-5 ঘন্টার জন্য শুধু ওই চেয়ারেই বসেছিলাম। তো এখানে যে পেয়ারা মাখাটা দেখে খুবই ভালো লাগলো, একটা বাচ্চাও নিতে আসছে। কিন্তু এটা সমস্যা কি, এই বাচ্চার নানিটা বলতেছে 5 টাকার দাও, কিন্তু এই লোকটা 20 টাকার কমে বিক্রি করে না, মানে 20 টাকায় হচ্ছে। এটা দিয়েই ফার্স্টে শুরু করে, মানে 20 টাকার নিচে কেউ কিনতে পারবে না। তো এই নানিটা 5 টাকার বলতেছে, কিন্তু সে 5 টাকার দিবে না। তো কি করব, আমি তো 20 টাকা নিয়ে নিছি। এখন বাচ্চাটা শুধু কান্নাকাটি করতেছে খাওয়ার জন্য, আর এই নানি 5 টাকার বেশি নিবেই না। তখন কি করব, বললাম যে তুমি আমার থেকে খাও। পরে বাচ্চা একটা নিছে, মানে এইরকম বাচ্চাদের তো এইরকমই, চোখের খিদা থাকে, পেটের খিদা থাকে না। তো একটা নিয়ে চলে গেছে। তো আমি এখানে পেয়ারা খেয়ে আবার এখানে চলে আসলাম কমলা কেনার জন্য। বাইরে অনেক ফল ফ্রুট ছিল, আবার ভয়ে নামি নাই, কারণ যদি আবার লঞ্চ ছেড়ে দেয় তখন তো আবার একটা ঝামেলা। তো লঞ্চের ভিতরে এই যে কমলা ছিল, কমলা নিয়ে গেছি 1 কেজি। আর ওই যে দেখেন, ওই যে বাইরে কত ধরনের ফল, সব ফল নিয়ে বসছে, কিন্তু বাইরে যাই নাই। তো লঞ্চ জার্নিংটা আমার খুবই ভালো লাগে, কিন্তু বাস জার্নিং একটু ভালো লাগে না। বাসে বসতেও পারি না, বাস দেখলেই বমি এসে পড়ে। আপনাদের কার কার এরকম অবস্থা আমার মতো আমাকে জানাবেন কমেন্ট করে। আমি তো বাস দেখলেই আমার বমি এসে পড়ে, বাসে উঠবো তো দূরের কথা। তো লঞ্চে ভালো লাগে কেন, সব ধরনের খাবার আছে, খাওয়া যায়, হাঁটা যায়, বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়। ভালো না লাগলে শুয়েও পড়া যায়। এই যে এখানে এই যে যে আন্টিরা বসে রয়েছে কোল্ডের কারণে হিসাব করে, এই আন্টিটার সাথে আমি ওনার বিছানায় বসেছিলাম, আর সারা 3-4 ঘন্টা ইয়া করে গল্প করে কাটাইছি। এই যে এখানে আবার একটা, এই যে এই ছেলেটা দেখতেছেন না, এই ছেলেটা একটু মানসিক প্রতিবন্ধী আছে, মানে শুধু হাত পা কীভাবে করতেছে, কিরকম করতেছে দেখে তো বুঝে গেছে, আর এখানে সবাই বুঝে গেছে। তো আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আল্লাহ যেন তাদের ভালো রাখে, সুস্বাস্থ্য রাখে। এরা হচ্ছে এক একটা জান্নাতের ফুল, সবাই ওদের জন্য দোয়া করবেন, আর সব সময় ওদের দেখলে মায়াবতী দৃষ্টিতে দেখবেন, কোনো সময় ঘৃণার চোখে দেখবেন না, কারণ এরা হচ্ছে আল্লাহর প্রদত্ত একটা কুদরতি ফুল। এর জন্য কিন্তু তার মা বাবা জান্নাতে চলে যেতে পারে। তো এই যে, তো খাবার তো আর খেয়ে আসি নাই, সকালেই বের হয়ে গেছি। তো হোটেলে আসলাম, লঞ্চের তো আবার নিচে খাবারের হোটেলও আছে। তো এখানে চলে আসলাম, তো ভাবলাম যে কিছু খেয়ে নেই, কারণ হাবিজাবি খাবার থেকে ভাত খাওয়াটাই ভালো। ভাত খেলে সারাদিন ক্ষুধামন সারাদিন থাকা যায়, আর হাবিজাবিগুলো খাইলে একটু পর পর আবার ক্ষুধা লাগে। তো ভাবলাম ভাতই খেয়ে নেই। অর্ডার দিলাম, বললো যে ইলিশ মাছ আছে, মুরগি আছে, আর ভাত আছে। তো আমি বললাম যে মুরগিই দেন। আবার ও একটা বুকের মাংস দিছে, আমি ওর বুকের মাংস খাই না, তো বললাম লেগ পিস আছে কিনা, লেগ পিস দিয়ে দিল। এই যে ভাত দেখেন কতটুকু দিছে, এটা একটা প্যাকেজ, ভাতের সাথে ডাল আর মুরগি, আবার ভাত আবার অল্প একটু 1 মুঠো এখানে দিয়ে দেয়। মানে এটা হচ্ছে ওদের চালাকি, মানে এতটুকু ভাত কি এই প্লেটটা আটা না, প্লেটটা তো বড়। তো মানে এখানেও দেখাইছে, ওখানেও দেখাইছে, আবার প্যাকেজ দেখাইছে। তো প্যাকেজ এটা কত জানি নিয়েছিল, 250 টাকা মেবি নিয়েছিল প্যাকেজটা। ওনাদের একটা লেগ পিস, ডাল, ভুনা ডাল আর ভাত, আর লেবু কাঁচামরিচ। তো খেয়ে এসে বললাম কি আর করার আছে, কারণ খাবার তো আর নিয়ে যায়নি, আর খায়াও যায়নি তাড়াহুড়োর মধ্যে। তো খাই যে উপরে এসে পড়লাম, 2 তলায় ছিলাম, আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট। তো দেখেন এই যে নিচে কিন্তু যে ডিঙ্গি নৌকাগুলো আছে, অনেক মানুষ কিন্তু এই লঞ্চ থেকে পারাপার হয়, মানে কেউ উঠে, আবার কেউ এই ডিঙ্গি নৌকা দিয়ে আবার নিচে নেমে যায়।
তো যেতে যেতে আবার সন্ধ্যা হয়ে গেছে, দেখেন সূর্যটা কেমন লাল হয়ে গেছে, তখন কিন্তু 5:30 মেবি বেজে গেছে। আর এখানে না আটকায় গেছে, শীতকাল না এইরকম পানি কমে যায় আর নিচে তারপরে মাটির সাথে আটকায় যায়। পরে অনেকক্ষণ আধা ঘন্টার মতন এখানে এইভাবেই ছিলাম, এমনি লেট হয়ে গেছে। 5:30 বলছে তারা নামাই দিবে ঘাটে, কিন্তু 5:30 বেজে গেছে, এখনো তারা 20 মিনিট দূরে, মানে ঘাট থেকে আমি যেই ঘাটে নামবো। তো কি করব, পরে ওরা চেষ্টা করলো বাঁশ দিয়ে ইয়া করে, মানে ধাক্কা দিয়ে লঞ্চটাকে করা যায় নাকি। পরে আধা ঘন্টা পর করছে, করার পরে যে সব মানুষগুলো উঠে গেছে, ঘাটে এসে পড়ছে। আর ওরাও আবার গেট লাগাই দিছে, এইরকম চালাক। মানে অনেক মানুষ আছে যারা টিকিট কাটা নেই, তারা তো বের হয়ে যাবে, তাই তারা আগেই গেটটা লাগাই দেয়, পরে টিকিট সহ মানুষ একজন একজনকে বের করে। তো এই যে টিকিট দেখিয়ে তারপর নিচে নেমে গেলাম, মানুষও হুড় করে নামতেছে, কারণ এখন আবার এখানে আবার কি হয়েছে, সিন্ডিকেট আরেকটা আছে কি, মানে লঞ্চ নামার সাথে সাথে যারা এই যে অটো বা সিএনজি গাড়িওয়ালা আছে, তারা আবার কি করে, তারা আবার ভিতরে যায়, কে কই যাবে না এমন চিল্লাচিল্লি শুরু করে দেয়। মানে কি যে একটা হুড়হু অবস্থা, মানে কে আগে নিবে, কার প্যাসেঞ্জারও কিভাবে আগে আগে বাড়িতে যাবে এই চিন্তা। কিন্তু এই যে এই তাড়াহুড়ো যে করে, এর মধ্যে যদি একটা দুর্ঘটনা হয়েছে, তখন এইটার দায়ভার কে নেবে? তো আস্তে ধীরে যাও, সমস্যা কি, লঞ্চটা তো যাইতেছে না, আবার গাড়িওয়ালাও তো তোমাদের ছাড়া যাবে না, তাহলে আস্তে আস্তে যাও। এইটা আমাদের বাঙালিরা বুঝবেই না। তো আমি আস্তে আস্তে করে চলে গেলাম, আমি আর কোনো গাড়ি কিছুই বলি নাই, কাউরে কিছু বলি আমি ওখানে যাওয়ার পরে যদি গাড়ি পাই তাহলে যাব। তো এই যে সামনে দেখেন, এই যে বাচ্চাটা খুবই সুন্দর ছিল, ও আমাদের এখানেই ছিল, অনেক শুধু মানে পাকনা পাকনা কথা বলে। তো এইখানে আবার কিছু কিছু মানুষ আছে ভিডিও করতেছে কেন, তার জন্য আবার একটু মানে তারা বিরক্ত বোধ হইতেছে। মানে কি সমস্যা, ভিডিওগুলোর মধ্যে সমস্যা আছে, বুঝি না কিছু। তো আমি এই যে চলে আসলাম, যে লোক আমারে বলতেছে এখানে আবার ভিডিও করে কেন, কি ঝামেলা, এটা বলতেছে এই লোকরা বলছে যাবেন। পরে বলে হ্যাঁ যাবে। তো পরে আমি এই যে গাড়িতে উঠে গেলাম, এই সামনে আবার এই যে ভদ্র মহিলা ছিল, ওনার সাথে আবার একটা বাচ্চা ছিল, সেও অনেক পাকনা পাকনা কথা বলে। তো শুনতে শুনতে সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে, কারণ যেখানে 5:30 নামবো সেখানে 6:30 নেমে গেছে, 6:30 হয়ে গেছে। তো যেতে যেতে আমার অনেক রাত হয়ে গেছে, 7টা 7:30 মেবি বেজে গেছে। তো কি করব, তো ভাবলাম যে যেহেতু অন্ধকার হয়ে গেছে আর এখন আর ভিডিও করব না, অল্প একটু যে ভিডিও করছি। পরে যে সকালবেলা হয়েছে তখন যে ভিডিওটা করছি আপনাদের জন্য, আমাদের বাড়িটা দেখানোর জন্য, গ্রামের বাড়িটা কিরকম। এ দেখেন আমার শাশুড়ি কত রকমের গাছ লাগাইছে, সিম গাছ, তারপর লাউ গাছ, ধরে নাই কিন্তু গাছগুলা বাইছে, অনেক সুন্দর লাগে না দেখতে, গ্রামের বাড়ি খুবই ভালো লাগে। তো এখানে আবার একটা আমাদের কবুতরের ঘর আছে, তো ভাবলাম কি কিছু কবুতর নিয়ে যাই, একদিনের জন্য গেছি, ওই যে কালকে বললো কালকে রাত্রে, কালকে সকালে উঠছি, আর এই যে আজকে সকালে আবার চলে যাব, তার জন্য আমার বাচ্চাকে নিয়ে নিই। তো এখান থেকে কবুতর ধরে নিব, আমার শাশুড়ি আবার কবুতরের খোয়ারে উঠছে, এই যে দেখেন কতটি কবুতর, আমাদের পুরা 20 থেকে 30 জোড়া কবুতর আছে। তো বাচ্চাও দেয় আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আমার শাশুড়ি আবার ভিতরে ঢুকলো, ঢুকার পরে দেখতেছি যে কতগুলা কবুতরের বাচ্চা আছে। তো আমি আবার এখানে দাঁড়াইছিলাম, ঘরটা আবার অনেক উঁচা, নিচে মুরগির ঘর আর উপরে হচ্ছে কবুতরের ঘর। তো উপরে উঠে গেছে, আমি নিচে ছিলাম, এখন দেখতেছে যে কয়টা কবুতর আছে, যে কয়টা আছে সে কয়টা নিয়ে যাব। তো আমার ডাক দিল, ডাক দেওয়ার পরে আমি আবার গেলাম। তো এই 3টা কবুতরই ছিল, তো নিয়ে নিলাম। সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।